নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিবেশ তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটি পশ্চিমঝঞ্ঝা পার হতে না হতে আরেকটি পশ্চিমঝঞ্ঝা হাজির হয়েছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে যে এই যে শুক্রবার দিকে একটি পশ্চিমঝঞ্ঝা প্রবেশ করেছে এবং এই পশ্চিমঝঞ্ঝা পার হতে না হতে আরেকটি পশ্চিমঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে এর কারণে বলতে গেলে মূলত তাপমাত্রা খুব একটা নিচের দিকে নাও নামতে পারে, অর্থাৎ তাপমাত্রা খানিকটা বাড়তে পারে এবং এই যে মকর সংক্রান্তির সময় মূলত যে আমরা শীতের আমেজটা পাই, কনকন শীতের আমেজটা, সেইটা কিন্তু আমরা এবার নাও পেতে পারি, কারণ পশ্চিমবঙ্গে পরপর ঢুকছে যে কারণে। এবং এর প্রভাবে মূলত বলতে গেলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। এর সাথে তাপমাত্রা খানিকটা বাড়বে এবং বেশ কিছু জায়গায় তাপমাত্রা আবার কমও থাকবে। এছাড়াও তুষারপাতের সাথে মূলত বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা বিস্তারিতভাবে দেখবো এবং জানবো। এছাড়া মৎস্যজীবীদের কিন্তু সতর্ক জারি করা হয়েছে, সেটা আমরা জানবো এই ভিডিওতে। এছাড়াও আজকে যদি আমরা দেখি, আজকে মূলত দুটি সিস্টেম রয়েছে। একটি সিস্টেম রয়েছে কোথায়? একটি সিস্টেম রয়েছে পূর্ব রাজস্থানের দিকে, আর একটি সিস্টেম রয়েছে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ এই জায়গায় একটি সিস্টেম রয়েছে। যে কারণে বলতে গেলে সিস্টেম বলতে ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে বলতে গেলে তামিলনাড়ু এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজস্থান এই সাইডে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা দেখব এবং জানবো যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং এই পশ্চিমবঙ্গে কবে থেকে আবার নতুন করে ঢুকতে পারে সেটা আমরা দেখব। যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে কবে থেকে আবার ঢোকার সম্ভাবনা রয়েছে, তাহলে মূলত দেখতে পাচ্ছি আজকে আবহাওয়াটা মূলত বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ ছিল, তবে খুব একটা মেঘের আকাশ বলতে গেলে ভুল, এক কথা বলতে গেলে রোদের সাথে মেঘেরও দেখা মিলেছে, বেশ কিছু জায়গায় হালকা মেঘের। এছাড়াও যে আমরা আগামীকালের দিকে যাই, আগামীকালের দিকে দেখতে পাচ্ছি মূলত বিহারের দিকে দেখতে পাচ্ছি মূলত যে মানে হালকা মেঘের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্য ভারতের দিকে হালকা মেঘের সম্ভাবনা রয়েছে সকাল দিকে। এবং আমরা যদি দুপুর দিকে আসি তাহলে দেখতে পাবো যে মূলত পশ্চিমবঙ্গের দিকে দেখি, আমরা পশ্চিমবঙ্গের দিকে মূলত সেরকমভাবে মূলত বৃষ্টিপাতের মেঘের সম্ভাবনা নেই। শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে রবিবার এবং সোমবার, এই দুই দিন কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও বাংলাদেশের দিকে দেখি, আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ কিছু জায়গায় রয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলির দিকে দুই এক জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাদের ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হচ্ছে সোমবার। আমরা যদি মঙ্গলবারের দিকে আসি, মঙ্গলবারের দিকে দেখতে পাবো যে মঙ্গলবার দিকে আরেকটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু আরেকটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে কিন্তু মূলত এদিকে যদি আমরা দেখি জম্মু কাশ্মীর এই দিক দিয়ে যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে আরেকটি পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভব রয়েছে। কবে? মঙ্গলবার 14 তারিখে। এবং এর প্রভাবে মূলত 15 তারিখ এবং 16 তারিখের পরে মূলত এর প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারবো। যেমন দেখি যদি 15 তারিখের দিকে যাই, 15 তারিখ হচ্ছে বুধবার, তাহলে দেখতে পাবো যে মূলত উত্তর পশ্চিম ভারতের দিকে দেখতে পাবো যে কুয়াশার সম্ভাবনা থাকবে, সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া মধ্য ভারতের দিকে মূলত বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায়। এবং আমরা চলে যাই 16 তারিখের দিকে, 16 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে দিল্লি সাইডে দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারত এবং মধ্য ভারতের দিকে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো যাই হোক, আমরা দেখব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি বলছে এবং পশ্চিমবঙ্গে কোথায় কীরকম আবহাওয়া থাকছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে, অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকে আবহাওয়া আপডেটে, তাতে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে। তো আমরা নিচের দিকে আসি, তা দেখতে পাবো আমরা যে তাপমাত্রার কথা যদি আমি বলি, তাহলে মূলত বলতে গেলে যে আগামী কয়েকদিন মূলত বলতে গেলে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভব রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলির দিকে। এছাড়া যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা কথা বলি, পশ্চিমবঙ্গে অর্থাৎ পূর্ব ভারতের কথা যদি বলি আমরা, তাহলে মূলত বলতে গেলে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এছাড়াও মূলত তারপরে যদি দেখি আমরা, তারপরে কিন্তু আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আবার কমবে। কবে? দেখতে পাচ্ছি আমরা 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তারপর 48 ঘন্টা পর আবার তাপমাত্রা কমবে। এবং আমি নিচের দিকে যে আসতে দেখতে পাবো আমরা ঘন কুয়াশার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, সিকিমের দিকে এবং উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত 12 তারিখ এবং 13 তারিখ, অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু মূলত বলতে গেলে কুয়াশার সম্ভাবনা থাকছে। কোথায়? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, সিকিমের দিকে, বিহারের দিকে এবং উড়িষ্যার দিকে 12 তারিখ এবং 13 তারিখ, অর্থাৎ আজ এবং আগামীকাল। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকে আগামীকাল, আজকে যদি দেখি আমরা, আজ
রাতের দিকেও যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিন্তু মূলত ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এছাড়া আসাম, মেঘালয়, এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জেলাগুলোর দিকে মূলত জেলা তো নয় রাজ্যগুলোর দিকে মূলত 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিন্তু ঘন কুয়াশা বেশ কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি, যেটা আমরা বললাম যে মৎস্যজীবীদের কিন্তু সতর্ক জারি করা হয়েছে, সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা 12 তারিখ এবং 13 তারিখ মূলত মৎস্যজীবীদের দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলে এবং মূলত বলতে গেলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে মান্নার উপসাগর এবং কমরিন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমি আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো মূলত আবহাওয়া যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কী বলেছে। এখানে দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ের দিকে আজ এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে খুব হালকা, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলির দিকে বা সিকিমের দিকে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব সামান্য হালকা। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে এবং যদি আমরা নিচের দিকে তাহলে দেখতে পাবো আর সেরকমভাবে আবহাওয়ার পূর্বাভাসে সেটা কিছু বলা হয়নি। এবং আমি যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখি তাহলে মূলত বলতে গেলে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে 24 ঘন্টার মধ্যে, এবং পরের 2 দিনের মধ্যে কোনো বড় পরিবর্তন হবে না এবং তারপরে আবার 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। এছাড়া কুয়াশার কথা যে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় সকাল দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তো আবহাওয়ার তরফ থেকে তারা কী কী বলছে সেটা আমরা দেখলাম। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোথায় কীরকম আবহাওয়া থাকছে। আর আমরা যদি বৃষ্টির মোডে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সম্ভাবনা সেরকমভাবে কোথাও নেই, পশ্চিমবঙ্গের কোথাও নেই, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও মূলত নেই। মূলত দেখতে পাচ্ছি আমরা কি তুষারপাতের সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চল দিকে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আজ এবং আগামীকালের দিকে। তাছাড়া মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল দিকে মূলত পর্বত অঞ্চলগুলির দিকে, আলিপুর, কোচবিহার জেলা এই সাইডে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। দেখতে পাচ্ছি আমরা 14 তারিখের দিকে দেখতে পাচ্ছি 14 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। বুধবার দিকে দেখতে পাচ্ছি, বুধবার হচ্ছে 15 তারিখ, সেরকমভাবে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত নেই। অর্থাৎ বলতে গেলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বৃহস্পতিবার, শুক্রবার দেখি আমরা মূলত বলতে গেলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গায় এবং মূলত তাপমাত্রা খানিকটা কমবে। তবে দক্ষিণবঙ্গের দিকে যদি বলি, দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেরকমভাবে না কমলেও কিন্তু মূলত বলতে গেলে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটা কমই থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।